প্রবলেমটা হয় আমার দিদা মরে যাওয়ার পর। দিদা মরে যাওয়ার সময় ওনার সেরিব্রাল একটা অ্যাটাক হয়, অ্যাটাকে উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন এবং আমার মা বাবা ওপরে এনে সেবা শুশ্রূষা করে ওনাকে সুস্থ করেন। সুস্থ হতে না হতেই উনি বলে আমি নিচে চলে যাব, তখন আমার দিদা মারা গেছে। এইবার শুরু হয় যে হঠাৎ ছেলে আর ছেলের বউ এই বাড়িতে ট্রান্সফার হয়ে যায়, নিজেদের জমি জমা ছেড়ে এই বাড়িতে ট্রান্সফার হয়ে যায়, আমার দাদুর কাছে থাকতে শুরু করে। বলে আমরাই মানে ওনাকে দেখাশোনা করব, মানে যেটুকু দেখাশোনা করব। তো তারপর থেকে ওই রকম মানে টুকিটাকি 2013 থেকে মায়ের সাথে টুকিটাকি ঝামেলা বাধ্য, এ করতো সেই করতো, সর্ষে শুকনো লঙ্কা পোড়া দিত, বৌমনির প্রেগনেন্সির সময় ওই লেবুর মধ্যে পেরেক পুঁতে এরকম অনেক প্রবলেম করেছিল। এবার আমাদের ঠাকুর ঘর ওপরে করা হলো, বাবার রিটায়ারমেন্টের পর ঘরদোর আরও সুন্দর করা হলো, তো ওপরে ঠাকুর ঘর করা হলো। দীর্ঘদিন গোপালের গয়না চুরি, নারায়ণের গয়না চুরি, ঠাকুরের বাসন অনেক চুরি, এই করার জন্য সিসিটিভি লাগানো হলো আমাদের বাড়ির ভিতরেই। সিসিটিভিতে লাগিয়ে একদিন আমরা ঘুরতে গেলাম, একদম উপরে চুরি করতে উঠছিল, একদম সেগুলো ধরা পড়লো। যাই হোক, আমি আর দেখাবো, আপনারা যদি দেখতে চান আমি সেই ভিডিও দেখাবো। এরকম মাঝে মধ্যে আমাকে তেড়ে মারতে আসতো। আমাদের এখানে একটা জায়গা আছে, বাজে জায়গাটা, আমি একদিন বললাম যে তুমি ওই আমার শ্বশুরবাড়ির কাছাকাছি জায়গাটা, আমি বললাম তোমার বয়স হচ্ছে, তুমি ওই বাগান বাড়িতে যাও কেন? সবাই বলে তোর দাদু ওই বাগান বাড়িতে যায়। আমাকে বললো তোকে কাছে পাই না তাই যাই, মানে এইরকম হচ্ছে ওদের কথাবার্তা। তো ওই কাকার ছেলে এখন নিজের জমিটা বিক্রি করে দিয়েছে, এই পাশেই ছিল ওদের জমিটা, আমি জমিটা দেখাচ্ছি। এই জমিটা যে দেখতে পাচ্ছেন, এই জমিটা ছিল মায়ের কাকার ছেলের জমি। কোথায় ঘোড়ার রেস খেলতো না কি, ঘোড়ার পিছনে কি ঘোড়ার পিছনে বলছি ঘোড়ার রেস খেলতো। ওই রেস খেলে কোথায় মাঠে টাকা লাগাতো না কি করতো, ওই করে ধার দেনা হয়ে গিয়ে এই জমিটা বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে এবার নিজের বলতে আর কিছু নেই, এখন এই আমাদের বাড়ির যে নিচের তলায় এখানে আমার দাদুর সাথে থাকে। পাশে জমিটা ছিল, ওই জমিটা বিক্রি করে এখন এখানে চলে এসছে আমার দাদুর কাছে। এখন আমার দাদুর ওরাই সব। আর আনফর্চুনেটলি জমিটা আমার দিদার নামে, সেই জন্য মাকে তো কোনোভাবেই বের করতে পারছে না। মা বেরোবে কেন ওপরটা, তাহলে তোমরা ডেকে আনলে কেন, মেয়ে নেই আমাদের, কে দেখবে বলে। এখন আমার বাবা সব কিছু তোমরা লুটে পুটে খেয়ে এখন এইরকম ঝামেলা করছো। আর ওই মানে বৌমা, ছেলে, মায়ের কাকিমা সবাই এখন এই বাড়িতেই থাকে।